বাবু খুব লেগেছে তাই না? আরে তোদেরকে বললাম একটু আস্তে মার। কে মেয়েটা? আমি জানতাম এটাই বলবেন। আচ্ছা বাদ দে না, মেয়েটাকে চিনিস কি? হ্যাঁ চিনি তো, সরাইপুর থেকে এসছে, মিঠুনের ভাগ্নি। আরে ছামিয়া, কে আপনারা? আমার রাস্তা ছাড়ুন বলছি। তোমার হাড়ি থেকে একটু জল খাইয়ে দাও। ছাড়ুন বলছি। একে অসভ্যতামি, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। মাইয়াটা কয় কি লোক ডাকবে? আরে ডাক। কে রে মারা তুই? বেশি হিরো হওয়ার শখ নাকি? ঘরের ছেলে ঘরে ফিরে যা। চল পট 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 পট। जंगल में शेर जब चैन की नींद सोता है तो हर कुत्ते को यह लगता है कि जंगल में उसका राज है, लेकिन ये नहीं है। शेर जब सामने आता है ना तो सबकी फट जाती है। আপনাকে যে কি করে ধন্যবাদ দিব? আপনি না থাকলে হয়তো আজকে আমার কি সর্বনাশটাই যে হতো। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো ভাবের কর্তব্য। তোদেরকে কতবার বোঝাবো বলতো? মালটা টাইম মতো পৌঁছাবি। ধনুষ ভাইয়ের আগে আমাদের মালটা পৌঁছাতে হবে, নাহলে কি কি করে খাবি? পেটে তো কিছু পড়তে হবে কি না? টাকা তো লাগবে। তাহলে মালটা ঠিক মতো পৌঁছাতে হবে না টাইম মতো? কাজের সময় কাজ করবি, বুঝলি? কি যে করিস তোরা! এরপর থেকে আমি নিজে যাব, তোদের দ্বারা কিচ্ছু হবে না। ভাউ ভাউ বৌদি, তোরা এটা নিয়ে তাড়াতাড়ি যা, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি কিন্তু ঠিক সময় পৌঁছে যাবো। হ্যাঁ ঠিক আছে, চল। তুমি এখানে? আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি এখানে কি করছো? কেন, আমি কি ঘুরতে আসতে পারি না? পারো, কিন্তু একা একা। হ্যাঁ, কেন একাই ঘুরতে পারি না? আচ্ছা বুঝলাম, তো চলো আজকে আমার সঙ্গে ঘোরো, দেখো ভালো লাগে কিনা তোমার। তাহলে তো ভালোই হয়। চলো তোমাদের জায়গাগুলো একটু ঘুরে দেখো আমাকে। চলো। আমাদের গ্রামটাতে তোমাদের শহরের মতো বড় বড় বিল্ডিং না থাকলেও
প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটা অনেক। হ্যাঁ, তার জন্য তো শহরে থেকে থেকে বোরিং হয়ে চলে এসেছি তোমাদের গ্রামে একটু ঘুরতে। আরে একটু দেখে পড়ে যাবে তো। না, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি কি কাজ করো? আমি সত্যি বলবো, হ্যাঁ। আমার কাজ এটা নিয়ে। এটা এটা তোমার কাছে কি করছে? এখন এই স্বার্থপর সমাজে এটা রাখাটা খুব জরুরি, আর এটা আমার কাজও। তার মানে তুমি? আমি একরকম ভিলেন বলতে পারো। আচ্ছা, তুমি আমাকে চাও কি না? অবশ্যই। তাহলে প্রমিস করো তুমি এসব কাজ ছেড়ে দিবে। করলাম প্রমিস। তোমাকে পাওয়ার জন্য এই সব কিছু কাজ ছাড়তে আমি রাজি আছি, কিন্তু তোমাকে আমার সঙ্গে সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি মাল পাঠিয়ে দিয়েছি, তুমি টাকা পাঠাও। হ্যাঁ আমার অ্যাকাউন্ট দেওয়া আছে তো। হ্যাঁ 5 লাখের ডিল ছিল। এই শুয়োরের বাচ্চা, খুব ওড়ার শখ তাই না? বাংলার একটা প্রবাদ আছে জানিস তো, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। বাবু খুব লেগেছে তাই না? আরে তোদেরকে বললাম একটু আস্তে মার। रस्सी जल गया लेकिन बल नहीं गया। দাদা, তুমি এটা কি করছো? দেখতেই তো পাচ্ছি। তুমি আমাকে ওর ব্যবসা ডাউন করতে বলেছিলে, আমি করেছি, কিন্তু একে তো প্রাণে মারার কথা ছিল না। মুন্না একটু বেশি বেড়ে গেছে, বুঝলি? ওর জন্য আমার আতঙ্ক কমে যাচ্ছে। হ্যাঁ বস, ওই এলাকাটা ও পুরো দখল করে রেখেছে। হ্যাঁ বস, কিছু একটা করতেই হবে। করতে তো হবে। হ্যাঁ দাদা, বলো। শোন অনু, তোর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তোকে করতে হবে। তুই কি করতে পারবি? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি শুধু বলো কি করতে হবে। এলাকায় একটা নতুন পিঁপড়ের নতুন নতুন ডানা গজিয়েছে, বুঝলি? সেই ডানা দুটোকে তোকে কাটতে হবে। পারবি? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না দাদা, ওসব আমার বা হাতের খেল। আমি জানতাম। দেখছিস সুব্রত, এ হচ্ছে আমার বোন, যে আমাকে কখনোই কোনো কিছুতেই বারণ করে না। বোন, তুই খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। সুব্রত, ওর থাকা খাওয়ার কোনো রকমের জন্য ত্রুটি না থাকে, সব রকমের দায়িত্ব তোকে দিলাম আমি। তুই কিন্তু দেখাশোনা করবি। বোন, তুই তাহলে যা, রেস্ট নে, যা। দেখ,
প্রবলেমটা আগে ছোট ছিল, প্রবলেমটা আজকে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না এই রাস্তার কাটাটাকে সরাচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। মার। কিছু মনে করো না, সব আমার চাপের জন্যই করতে হয়েছে। তুমি সেদিন যে আমাকে বাঁচিয়েছিলে সেটা পুরোটাই আমার সাজানো নাটক ছিল। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমাকে আমি এখন সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে আগে যেরকম ভালোবাসতাম সেই ভালোবাসাটা এখনো তোমার জন্য আছে, আর সারা জীবন থেকেও যাবে। আচ্ছা চলো না, আমরা আগের সবকিছু ভুলে একটা নতুন জীবন শুরু করি।